নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। শুনু চলে গেছে ড্রয়িং ক্লাসে। আগের সপ্তাহ যেহেতু ছুটি ছিল, পরীক্ষা হয়েছিল বলে এক সপ্তাহ ছুটি দিয়েছিল, সেই জন্য আজকে ক্লাস বাবা নিয়ে গেছে। আমি এই যে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি বসে পড়েছি। ভাতটা হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়ে রেখে দিয়েছি। এখন রান্না করব। মা একটা নিরামিষ তরকারি রান্না করছে। অনেক দিন হলে তো শুনেছি নাচের ক্লাস যায়নি, প্রায় আজকের সপ্তাহটাকে নিয়ে হয়ে যাবে 6 সপ্তাহ। কারণ ওর এমনিতে আগে 5টা সপ্তাহ কামাই গেছে, শরীর খারাপ ছিল, তারপরে সেই পেটেকে পা কেটে যাওয়ার কারণে আর যায়নি। সেই জন্য আজকে যাবে নাচের ক্লাসে। আজকে যেহেতু বিকালে নাচের ক্লাস আছে, সেই জন্য যাবো আজকে নাচের ক্লাসে। অনেক দিন পরে যাবো নাচের ক্লাস, ওকে নিয়ে যাব। তারপরে আজকে তো শনিবার, যেহেতু 1:30টার সময় ওদের ছুটি, সেই জন্য আমি এখন একটুখানি বসে পড়েছি। সকালবেলায় খুব ভোরবেলায় আজকে ঘুম ভেঙে গেছিলো। শুনুও উঠে পড়েছে আমার সাথে। উঠে একটুখানি বলছিল, মা তো আমি অনেক আগেতে উঠে পড়েছি, একটুখানি তাড়াতাড়ি, তো আমি একটুখানি ফোন দেবো। তো ফোন দেখছিলো, তারপরে উঠে ব্রাশ করে ছাতু শরবত খেয়ে এই মাত্র জাস্ট বেরিয়ে গেলো। তাহলে এবার যাবো রান্নাঘরে, কারণ সকালবেলা বসলে সব কাজটাই দেরি হয়ে যাবে। রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে তারপরে আবার শুনুকে আনতে যেতে হবে। ওর তো একদম পুরো টাইমে সব। আজকে আর ওকে আর ভাবছি আজকে আর কিছু বাড়ি থেকে টিফিন করে দেবো না, আজকে একটা কিছু কিনে দেবো। এমনি ডার্ক ফ্যান্টাসি বা সেই ক্যাডবেরি যে বিস্কুটগুলো থাকে ওইগুলো ভাবছি একটা কিনে দেবো কিছু। কারণ যেহেতু 1:30টার সময় ছুটি, হতে অবশ্যই চলে আসবে 1:30টার সময়। চলে এসেছি রান্নাঘরে, সব কিছু গুছিয়ে নিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এদিকে একটুখানি সর্ষে বাটা, কালকে যেটা বেশি হয়ে গেছিলো ওটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এটা একটুখানি বেটে নিলাম এখন সব রকম মিশিয়ে। এদিকে এই যে তেলটা দিয়ে দিয়েছি মাছটা ভাজবে বলে, আর এদিকে যে নিরামিষ তরকারিটা হচ্ছে, মা বসিয়ে দিয়েছে। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার রান্না করে নেবো। আর এই যে মাছের একটুখানি তেল আছে, তাকে আবার একটুখানি চচ্চড়ি মতন করবো। বেজে গেছে 8:30, সমস্ত কাজ কমপ্লিট। রান্না বান্না ওদিকে আমি করে বাসনগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে চলে এসেছি। আর মা এই যে পুজো করে দিয়েছে, কারণ আমার আজকে দেরি হচ্ছিল ওদিকটা, সেই জন্য মা আজকে ভগবানকে সেবা দিয়ে দিয়েছে। আমার সমস্ত কাজ কমপ্লিট। এই যে রান্না বান্না সমস্ত কমপ্লিট। কালকে সেই মাছটাকে যেভাবে রান্না করেছি তেল ঝাল মতন। আর এদিকে আছে এই যে একটা নিরামিষ তরকারি, বড়ি, আলু, বেগুন, সজনে ডাঁটা দিয়ে। আর এদিকে আছে সেই যে মাছের তেলটা। রান্নাবান্না সমস্ত কমপ্লিট। বেজে গেছে এখন 9:55। আর শুনুকে নিয়ে চলে এসেছি আমি আঁকার ক্লাস থেকে। নিয়ে এসে আমি রেডি হয়ে নিয়েছি। এবার ওকেও ভাত খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে দিয়ে ও চান করে নিয়েছে, ওখানে রেডি হচ্ছে, ওকে নিয়ে যাবো বলে স্কুল। 3টে বাজে। শুনুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এসে বাড়িতে টুকিটাকি কাজগুলো সব হয়ে গেছে। শুনুকে যখন আনতে যাবো বলে রেডি হচ্ছিলাম 1টার সময়, তখন ঠিক এভাবেই বৃষ্টিটা হয়েছিল। ঠিক 1:30টার সময় বৃষ্টিটা ছাড়লো, তখন আমি গেছিলাম। আবার একটু আগে সেইভাবেই বৃষ্টিটা হয়ে গেলো। এই যে দেখুন আমাদের সব ধোর ফোর সব জলে একদম চেপ করছে। এই যে আর জানালাগুলো কীরকম ভিজে কীরকম হয়েছে দেখুন, সারা ঘর ধর সব জল। যেহেতু নাচের ক্লাসে যাব, সেই জন্য যাওয়ার আগে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আর আপনাদের দাদা আজকে খুব তাড়াতাড়ি চলে এসছে। আমাকে বললো 3টের মধ্যে পৌঁছে যাবো, কই এখনও এসে পৌঁছায়নি। ওই জন্য ও আসবে বলে তাড়াতাড়ি করে এই যে চাটা এদিকে বসিয়েছি। এই যে আটাটা মা মাখিয়ে দিল, আমি আটাটা জাস্ট বের করে দিলাম। মা বললো তুই চলে যা নাচের ক্লাস, আমি রুটিটা করে দেবো। এই যে এখন লজেন্স করবো মায়ের সাথে। মা এদিকে বাসনগুলো সব মেজে দিয়েছে, আটা ফাটা সব মাখিয়ে রেখে দিয়েছে। আমি বলছি তুই নাচের ক্লাস যাবি তো যা, আমি রুটি সব করে রেখে দেবো। এখন আমি মার সাথে লজেন্স করবো, লজেন্সটা করে রেখে দেবো। যে মা এখানটা লজেন্স ভরছে বসে বসে, আমি এখন করবো মায়ের সাথে। যার নাম্বার হচ্ছে দিদি পেয়েছে 138, বজমি সেকেন্ড হয়েছে 150 মধ্যে। আর হাত লাগলে রে 3 নাম্বার থার্ড হয়েছে বিপাশার দাদা 131, আপনার নাম্বার হচ্ছে 131।
বিপাশা লেখাতে পেয়েছে 41, নাচে পেয়েছে 90। মানে যদি একটুখানি ভালো লিখতিস আর যদি 2 নাম্বার বেশি পেতিস তাহলে তুই ওকে ছাড়িয়ে দিতিস। ওই জন্য বলি থার্ড ইয়ার মানে থেকে কিন্তু ভালো পেয়েছো 89, কিন্তু লেখা একটু কম পেয়ে গেছো। তুমি লেখা বলছো 36, ঠিক আছে? সেকেন্ড ইয়ার আছে নন্দিতা পড়লে আগে এসো পড়তে, পেয়েছো তুমি 86, ভালো পেয়েছো। এবার হচ্ছে রায় পাঠক, তুমি পেয়েছো 90, সেকেন্ড পেয়েছো। শিখা পেয়েছে 92, ও এবারে ফার্স্ট হয়েছে, হাইয়েস্ট। এই সবার তুমি জোরে দে। এই যে মেডেল পেয়ে যেন আমার একটুখানি আমার ইয়ে হয়ে যায় না যে মেডেল পেয়েছি বলে, ঠিক আছে? নাচটা ভালোভাবে করতে যাতে পরের বছরে মেডেলটা হয়, বোঝা গেছে?